এদেশের মানুষের যখন ঈমান হরণ করার চেষ্টা করা হচ্ছিল, এদেশের মানুষকে ঈমান ছিনিয়ে এনে অগ্নি পূজায় লিপ্ত করার চেষ্টা করা হচ্ছিল, এদেশের নারী চুরিকে যখন রাজাকারের দূষিত করার জন্য চেষ্টা করা হচ্ছিল, সে সময় মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে জীবন দেওয়ার জন্য ডাক দিয়েছেন। এই সময় হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ কর্মীরা জীবন দেওয়ার জন্য বন্ধুপাড়ার মতো ছুটে গিয়েছে, আদর্শ দেখিয়েছে। এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাওহীদ জিন্দা করতে হয়, কুফর শিরকের খবর করতে হয়, তাহলে আমারও জীবন দেওয়ার জন্য তৈরি হতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের আকাবির উলামায়ে কেরাম জীবন দিয়ে এটা বন্ধ করে দিন না। আমাদের আকাবির উলামায়ে কেরাম জীবন দিয়ে দিনকে আমাদের কাছে আমানত রেখে গেছেন, তাদের দায়িত্ব পুরা করেছেন। 5 মে কাল রাতে আমার যে সমস্ত ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে নিজের জীবনের স্বপ্নকে বিলীন করে দিনকে আমাদের কাছে রেখে গিয়েছেন, আমাদের দায়িত্ব শেষ হয় নাই, আমাদের দায়িত্ব শেষ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঘোষণা করেছেন, এই হিন্দুস্তানের ইমানদারেরা, উলামায়ে কেরাম যাদের শহীদ হবে, আফজালুশ শুহাদা, যাদের হাতে বিজয় আসবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে একথা জানিয়ে গেছেন। পৃথিবীর দীর্ঘতম যুদ্ধ হবে এই দেশে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে এদেশে। হিন্দুদের মুশরিকদের সাথে ইমানের যুদ্ধ, ইমানের সাথে শিরকের যুদ্ধ, কুফরের মুখোমুখি ইমান মুখে হবে, এমনকি রক্তের বন্যা হয়ে যাবে। সেই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আকাবির উলামায়ে কেরাম জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, বাতিলের সাথে আপোষ করেন নাই। শাইখুল ইসলাম জুনায়েদ দাওলাভী রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের সাথে আপোষ করেন নাই। তাদের সাথে এদেশের অসংখ্য উলামায়ে কেরাম জীবন দিয়ে প্রমাণ করেছেন দ্বীনের জন্য লড়তে হবে মৃত্যু পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, এরকম একটা ক্ষেত্র আমাদের জন্য উপস্থিত হয়েছে। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা ইসলামী পরাশক্তি গঠনের জন্য বিশেষ ভূমিকা রাখে। আর যদি বাংলাদেশ ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের করে চলে আসে, তাহলে এই উপমহাদেশের বাতিলের ঘুম হারাম হয়ে যাবে। বাংলাদেশ ভারতের কলিজার মধ্যে অবস্থিত, আমরা জানি না বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি মুসলমানদের আন্ডারে আসে, তার চিকেন কেকের গলা ধরে সাথে সাথে ভারতের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আজ আমাদের স্বাধীনতার 40 দিন যেতে না যেতেই ভারতের ভাঙন শুরু হয়েছে। ভারত ভাঙন হওয়া মানে কাশ্মীর বিজয় হওয়া, কাশ্মীর বিজয় হওয়া মানে বাংলাদেশ, কাশ্মীর, আফগানিস্তান, পাকিস্তান মিলে এদেশের মুসলিম পরাশক্তি প্রতিষ্ঠা হবে। সেই পরাশক্তির ভূমি হচ্ছে বাংলাদেশ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে রক্তের গন্ধ জানিয়ে গেছেন, এদেশের মানুষের রক্ত দিতে হবে। সেই ভূমিকা পালন করে গেছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ। আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত বাতিলের মোকাবেলায় লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। কে রাজি আছে? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে দেখে আমাদের খেলা শেষ নয়, বরং আমাদের খেলার প্রেক্ষাপট তৈরি হয়েছে, চূড়ান্ত খেলার ভূমিকা তৈরি হয়েছে। আর যদি বাংলাদেশ থেকে আমরা ঐতিহাসিক নেতৃত্ব বেছে নিতে পারি, একদল সৈনিক সিপাহ সালার তৈরি করতে পারি, যারা আল্লাহ পাকের সাথে লেনদেন করে নেবে, জান্নাতুল জান্নাহ, আমরা আমাদের জান মাল দেব জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন, তারা নিজেরাও মারবে, শহীদ হবে। এরকম একটা জানবাদ তারাহী তৈরি হয়, তাহলে এদেশ থেকে যখন স্বাধীন হবে ইনশাআল্লাহ উপমহাদেশ এখান থেকে ইসলামের বিজয় পতাকা উড়বে, এখান থেকে ইমাম মাহদীর কাফেলা তৈরি হবে, বিশ্ব বিজয় হবে, তার সূচনা বাংলাদেশ। সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার জীবনের যত কালিমা আছে সবকিছু পিছনে ফেলে, যত ভুল ভ্রান্তি আছে সবকিছু ধুয়ে মুছে নিজের জীবনের সকল পাপ পঙ্গলা থেকে পাক হয়ে ইসলাম প্রতিষ্ঠার দিন কায়েমের কাফেলায় নিঃস্বার্থে নিজের জীবনের মায়া ভরে একমাত্র দিনের
করব। এর জন্য কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আমাদের আকাবির উলামায়ে কেরাম এসেছেন, কেন্দ্রীয় মুরব্বিয়ানে কেরাম এসেছেন, ফরিদপুরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এসেছেন। আমরা সকলকে অনুরোধ করব, আমাদের বড়রা সকলে যেভাবে আমাদেরকে নেতৃত্ব দেন, আমাদেরকে যেভাবে ডাকেন, আমরা তাদের সুরে সুর মিলিয়ে, তাদের সহ্য ছায়া থেকে, তাদের মাথা হাতে অধীনে থেকে দিনের কাজের, দিনের মিশন নিয়ে মৃত্যু পর্যন্ত এগিয়ে যাব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা কথা সকলকে অনুরোধ করব, সেটা হলো আমাদের গায়ে যে লেগে আছে, আমরা যে পরিবেশের ভিতরে থাকি, জাগতিক রাজনীতি, জাগতিক রাজনীতি এটা রাজনীতি না, বর্তমান স্বার্থ রাজনীতি। নিজের স্বার্থ কে কোথা থেকে পাবে, যারা লঙ্কায় যায় তারাই স্বার্থ নিতে খায়। আমরাও চেষ্টা করি কিভাবে কোন পদে যে স্বার্থ নিতে পারবো, দুনিয়াবি স্বার্থ যে কোনো ভাবে হোক। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যদি এই জিনিসটা আমাদের ভিতরে ঢোকে তাহলে আমাদের মারার জন্য শত্রু দরকার হবে না, আমরাই আমাদের বদ অভ্যাসের কারণে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাব। এজন্য আমরা বড়দের থেকে হিদায়াত শূন্য, সাথে সাথে নিজেদেরকে সংশোধন করে নিয়ে দ্বীনের জন্য ইখলাসের সাথে কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।